फ्रेंड्स अस्सलाम वालेकुम। मैं श्रद्धा निश्चित आज हम তোমাদের সাথে শেয়ার করব মাল্টিপল ওএস ইনসার্ট এন্ড ডিলিট মাল্টিপল সেল কলাম এন্ড রো ইন এমএস ওয়ার্ড বাংলা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একাধিক মাধ্যমে ইনসার্ট এবং ডিলিট করতে পারি একাধিক সেল কলাম এবং রো এমএস ওয়ার্ডের মধ্যে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখন এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে বলছি শেয়ার করব। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা একাধিক মাধ্যমে ইনসার্ট এবং ডিলিট করতে পারি আমাদের সিঙ্গেল সেল কলাম এবং রো এরপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আজকে বলছি কীভাবে আমরা আমাদের মাধ্যমে আমরা ইনসার্ট এবং ডিলিট করতে পারি মাল্টিপল মানে একাধিক সেল কলাম এবং রো। তো আমাদের আগের ভিডিওতে আমি আমাদের শুধু সিঙ্গেল এই বিষয়টা আমাদের মানে সিঙ্গেল সেল কলাম এবং রো এই বিষয়টা দেখছি, কিন্তু আমি আজকে তো আমাদের মাল্টিপল মানে একাধিক কাজ দেখাবো। একাধিক সেল কলাম এবং রো কীভাবে ইনসার্ট এবং ডিলিট করতে চাই সেই বিষয়ে দেখো। তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা আমাদের এই টেবিল আমরা কীভাবে সিলেক্ট ডিলিট এবং তৈরি করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কীভাবে আমরা টেবিল আমাদের কী করতে পারি ডিজাইন করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই বিষয়গুলো তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন এই টেবিলের উপর আসতে বলছেন তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলো। এখন আমরা বিষয়টা করার জন্য আমি ধরো কী করব, আমি এখান থেকে আমরা যখন এটা টেবিল নেই এই যে আমাদের কিন্তু এই টেপস টুলসের মধ্যে দুইটা আমাদের মেনু চলে আসছে ডিজাইন এবং লেআউট, কিন্তু আমরা যদি বাইরে কাজটা রাখি তাহলে কিন্তু মেনুগুলো নেই। এখন আমরা যদি ক্লিক করে আবার দেখি এটা আমাদের দুইটা মেনু আছে। এখন আমরা লেআউটে যাই আর ডিজাইনের উপর তো আমার চ্যানেলে ভিডিও দেওয়াই আছে, তো তোমরা দেখতে পারো। তো এখন আমরা লেআউটে আসার পর এখন আমরা আমাদের এখান থেকে তার বিষয়টা করবো। আমি তো আগের ভিডিওতে আমাদের সিঙ্গেল আমাদের মানে আমাদের সিঙ্গেল রো কলাম কীভাবে বিষয়টা করতে পারি, কিন্তু আজকে দেখাবো তোমাদের একাধিক। সেজন্য আমরা ধরো একাধিক দুইটা কলাম সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এই ইনসার্ট লেব দেই, ইনসার্ট লেব লেখা আছে, তো এটা দিলে যেই দুইটা কলাম সিলেক্ট করছি না আমি কিন্তু দুইটা কলাম সিলেক্ট করছি, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। করার পর মানে একাধিক কলাম যেহেতু করবো সেজন্য দুইটা কলাম সিলেক্ট করলাম। করার পর আমি যদি ইনসার্ট লেফট দিই তাহলে এই দুইটা কলামের আমাদের বাম দিকে দুইটা কলাম আমাদের কি হয়েছে আমাদের মানে ইনসার্ট হয়েছে যেটা বলে, আর আমাদের ইনসার্ট রাইট দিলে এই দুইটা কলামের ডান দিকে কলাম আমাদের কি হয়েছে ইনসার্ট হয়েছে। এখন এটা আমরা করতে পারি চাইলে। ব্যাস এটা দেখলাম, দেখার পরে এখন আবার এই দুইটা কলাম যে আমরা ইনসার্ট করছি এগুলো আবার ডিলিট করার জন্য কী করব, আমি যে দুইটা কলাম ইনসার্ট করছি দুইটা সিলেক্ট করব। এই যে আমরা এখান থেকে এভাবে সিনের মতো আসলে সিলেক্ট করে ডিলিটে গিয়ে ডিলিট কলাম দিলাম, ব্যাস কলাম দুইটা ডিলিট হয়ে গেল। সেম আবার এই দুইটা সিলেক্ট করে ডিলিটে গিয়ে ডিলিট কলাম দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আমরা আমাদের এইভাবে কলামের বিষয়টা করতে পারি। তো এই কলামগুলো কীরকম দেখা যাচ্ছে আমাদের অসংখ্য দেখা যাচ্ছে, তো আমরা এরকম করে সুন্দর করে নিয়ে আসলাম। ব্যাস করার পর এখন আমরা সেম বিষয়টা রো এর ক্ষেত্রে করব। তো রো এর ক্ষেত্রে করার জন্য আমি ধরো এই যে এরকম অ্যারোর মতো আসলে আমাদের এখান থেকে মাউস পয়েন্টার, তো আমরা কয়টা আমাদের করব, আমি ধরো 3টা করবো, তো 3টা সিলেক্ট করলাম। করার পর আমি যদি ইনসার্ট অ্যাবভ দিই, ইনসার্ট অ্যাবভ দিলে 3টা রো এর উপরে আমাদের 3টা রো আমাদের কি হচ্ছে আমাদের 3টা রো আমাদের মানে ইনসার্ট হচ্ছে। আর এই 3টা সিলেক্ট করলাম, আবার এই 3টা রো সিলেক্ট করার পর ইনসার্ট বিলো যদি আমরা দেই তাহলে ইনসার্ট বিলো দিলে এই 3টা রো এর নিচে 3টা রো আমাদের এখান থেকে কি হইতেছে আমাদের ইনসার্ট রো। ব্যাস ইনসার্ট হওয়ার পর এখন আমরা যখন ইনসার্ট করলাম আবার আমরা ডিলিট করার জন্য এই 3টা রো আমরা সিলেক্ট করব, যে কটা রো আমরা করছি। এখন ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিটে যাই, পর আমরা যদি ডিলিট রো দিই রো ডিলিট হয়ে গেল। আবার আমরা আমাদের সিলেক্ট করে আমাদের ডিলিটে গিয়ে আমাদের যদি ডিলিট রো দিই এই 3টা রো আমাদের ডিলিট হয়ে গেল। তো এই বিষয়টা আমরা রো এর বিষয়টা করতে পারি। এখন আমরা ধরো সেল করব, একাধিক সেল কিভাবে আমরা ডিলিট আর ইনসার্ট করতে পারি। তো আমরা সেই জন্য কি করব, একাধিক সেল করার জন্য আমি ধরো কি সেল করব এই সেলগুলো আমি ধরো সিলেক্ট করলাম। আমি ধরো 2টা সেল সিলেক্ট করলাম ধরো জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। এখন করার পর এখন কিন্তু আমাদের এদিকে সেল ইনসার্ট করার কোনো অপশন নাই। তো ইনসার্ট করার জন্য রো এবং কলাম এই যে আমাদের যে অপশনটা আছে, তো এখানে আমরা এভাবে এই যে আমাদের অ্যারোর মতো অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে আমরা এই দুইটা আসছে সেল ইনসার্ট করার জন্য, তো এটা শিফট সেল রাইট। তাইলে এটা দিলে কি কাজ করবে, আমি যদি এটা দেই, দেওয়ার আগে তোমাদের বিষয়টা বলে নিতেছি, এটা দিলে কি কাজ করবে শিফট সেল রাইট। এটা যদি দিয়ে ওকে দেই
তাহলে আমাদের এই দুইটা সেল সিলেক্ট করছি না, এই দুইটা সেল আমাদের মানে ডান পাশে চলে আসবে, আর আমরা আমাদের আরো দুইটা সেল আমাদের এই দুইটা সেলের জায়গায় এসে পড়বে, আর আমাদের এই দুইটা সেল ডান পাশে চলে আসবে। তো দেখি এখন আমরা ওকে দেই। এখন দেখতে পাচ্ছি আমাদের এই দুইটা সেল সিলেক্ট করছি, সেজন্য এখানেও আমাদের দুইটা সেল ইনসার্ট হলো। ব্যাস ইনসার্ট হলো, ভালো কথা। ইনসার্ট হওয়ার পরে আমাদের এই দুইটা জায়গায় কিন্তু ইনসার্ট হয়েছে। ইনসার্ট হওয়ার পর আবার এই দুইটা আমাদের ডান দিকে সরে আসছে। তোমরা এখান থেকে আমি তোমাদের আবার ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। আমি যখন এটা দিলাম, আমি এই দুইটা সেল সিলেক্ট করছি না, সিলেক্ট করার পর এখন আমরা ধরো ইনসার্ট হলো, এই যে এই দুইটা সেল ইনসার্ট হলো, ইনসার্ট হয়ে কিন্তু এই দুইটা জায়গায় এই দুইটা সেল এসে পড়ছে। আসার পর যেই দুইটা সেল এই জায়গায় ছিল, সেই দুইটা সেল আমরা আমাদের এখান থেকে ডান পাশে এদিকে চলে আসছি, কারণ এই দুইটা সেল তো এদিকে জায়গা দখল করে ফেলছে। সেজন্য এখন আমরা এটা করতে পারি আমরা রাইট দিয়া। এখন আবার আমি এগুলো সিলেক্ট করলাম, এই দুইটা সেল সিলেক্ট করার পর আমি যদি ডিলিটে যাই, যার পর এই যে ডিলিট সেল আমার অপশন, এখানে ক্লিক করার পর আমরা কি দিব, এদিকে এটা কি বলেছি, শিফট সেল লেফট দিলে এই যে আমাদের এই দুইটা সেল আছে না, তো এখন শিফট সেল লেফট দিলে আমাদের কি হবে, এখানে দিলে আগে ছিল কি রাইট, এখন লেফট। তো আমাদের এটা দিলে কি কাজ করবে, আমাদের এই দুইটা সেল আমাদের মানে ডিলিট হয়ে যাবে, এক কথায় আমাদের এই দুইটা সেল ডিলিট হয়ে যাবে। আর আমাদের এখান থেকে আমরা শিফট সেল আপ, কিন্তু আমাদের যখন ইনসার্ট করবো তখন দেওয়া থাকবে শিফট সেল ডাউন, কিন্তু আমাদের ডিলিট করার সময় কিন্তু এর বিপরীত দেওয়া থাকে। এই যে আমাদের শিফট সেল লেফট দেওয়া আছে না, আমি যদি ওকে দেই তাহলে এই দুইটা সেল কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এখন আমরা আগের মতো করি, সুন্দর মিশমাশ করলাম, ব্যাস এটা দেখলাম। আমি এটা করার পর আবার আমরা সেল দুইটা সিলেক্ট করি, করার পর আবার আমরা এদিকে আসি, আসার পর এখন আমরা শিফট সেল ডাউন দিয়ে কাজটা দেখি। তো সেজন্য এখানে আমরা এই দুইটা সিলেক্ট করে এখন যদি শিফট সেল ডাউন দেই তাহলে এই দুইটা সেম কাজ করবে। এই দুইটার জায়গায় আগে তো আমাদের এই দুইটা সেলের জায়গায় নতুন দুইটা সেল আমাদের হয়েছে, আর আমাদের এই দুইটা সেল আমাদের ডান পাশে আসছে, সেম এটাও আমাদের এটার মতো আমরা আমাদের নতুন দুইটা সেল আমাদের এদের জায়গায় ইনসার্ট হবে। ইনসার্ট হওয়ার পর এই দুইটা সেল যেটা আছে এটা কোথায় থাকবে, এটা আমাদের ওই যে দুইটা নতুন সেল ইনসার্ট হবে সেই দুইটা নতুন সেলের নিচে আমাদের চলে আসবে, ডাউন মানে নিচে। এটা দেওয়ার পর আমি যদি এখন ওকে দেই, বেশ ওকে দেওয়ার পরে এই যে আমি যে বিষয়ে তোমাদের বলছিলাম, এই দুইটা সেল আমি সিলেক্ট করছি না, ওই যে আমাদের ইনসার্ট ডাউন এটা দেওয়ার পরে এই দুইটা সেল কিন্তু আগে এই জায়গায় ছিল, কিন্তু এই দুইটা সেলের পরিবর্তে আমাদের এই দুইটা সেল আমাদের ইনসার্ট হলো। ইনসার্ট হওয়ার পর এই দুইটা সেল আমাদের এই যে দুইটা সেল ইনসার্ট হইলো না, এই নতুন দুইটা সেল ইনসার্ট হইলো, এখন এই দুইটা সেলের নিচে মানে ডাউন মানে নিচে পড়ে গেছে, মানে নিচে এদিকে নিচে এসে পড়ছে। এখন এই বিষয়টা পার্থক্য। আবার আমরা এটা সিলেক্ট করার পর ডিলিটে যাই, পরে ডিলিট সেল বা ডিলিট সেল আসার পরে আবার আমি তোমাদের বলছিলাম এটার বিপরীত, এই আমাদের শিফট সেল ডাউন দেওয়া ছিল, এখন আমাদের এখানে দেওয়া শিফট সেল আপ। এটা দিয়ে ওকে দিলে এই যে দুইটা সেল আমরা আমাদের এখান থেকে ডাউন দিয়ে করছি, এই দুইটা সেল সিলেক্ট করার পর শিফট সেল আপ দিলে কি হবে, যে দুইটা সেল সিলেক্ট করছি এই দুইটা সেল আমাদের এখান থেকে কি হয়ে যাবে, আমাদের ডিলিট হয়ে যাবে, মানে থাকবে না। ওকে দিলাম, বেশ ডিলিট হয়ে গেল। তোমরা যদি বিষয়টা ভালোভাবে না বুঝো তো আমার ভিডিওটা টানিয়ে দেখে তোমরা চাইলে বিষয়টা বুঝতে পারো। এখন আমি এখান থেকে আমরা এটা দেখলাম, ব্যাস। তো তোমরা প্রথম থেকে হালকা একটু টানিয়ে দেখলেই তোমরা আমার কথাটা ভালো করে শুনলেই বুঝতে পারবে। ব্যাস এটা ধরো আমরা দেখলাম, দেখার পর আমরা ধরো এখান থেকে কি করব, আমি ধরো এই রোটা বাপটি এটা আমি ধরো ব্যাস ডিলিট করে দিলাম, ব্যাস। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে ইনসার্ট বা এখান থেকে ইনসার্ট করে পর আমরা ডিলিট করি। এখন আমরা আমাদের ধরো বিষয়টা আমি তোমাদের বিষয়টা এভাবে দেখাবো। তা আমি কিন্তু এই সেলের বিষয়টা আমরা করতেই পারি এদিক থেকে, কিন্তু আমরা যে একটা বিষয় লক্ষ্য করি, আমাদের যে এই বিষয়টা আমরা এই ড্র কলামের বিষয়টা এদিক থেকে করি, এদিক থেকে করা ছাড়াও কিন্তু আমরা ড্র কলামের বিষয়টা আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে, আমরা আমাদের এই দুইটা কলাম ধরে সিলেক্ট করলাম, এই কোয়ান্টিটি আর প্রাইস। এখন দুইটা কলাম সিলেক্ট করার পর আমি যদি এখন আমরা কোথায় যাই, এই যে রো অ্যান্ড কলাম এখানে আসি, আসার পর আমাদের কিন্তু ইনসার্ট এন্টার কলাম নামে একটা অপশন আছে। আমি যদি ইনসার্ট এন্টার কলাম এখানে আমাদের যদি ক্লিক করি, ক্লিক করার পর ওকে দেই, ওকে দিলে আমরা এই দুইটা কলামের
আমাদের এই দুইটা কলামের বাম পাশে, এই দুইটা কলামের বাম পাশে কিন্তু আরো দুইটা কলাম আমাদের ইনসার্ট হয়েছে। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, কলাম ইনসার্ট করতে পারি। তো এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমি এখান থেকে এভাবে এটা ইনসার্ট করলাম, করার পর আবার আমরা ধরো এই কলামটা পুরোটা সুন্দরভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা যদি আবার আমরা ডিলিট করতে চাই, ডিলিটে গিয়ে আমার ডিলিট কলাম না দিয়ে আমি যদি ডিলিট সেলে যাই, যাওয়ার পর সেম বিষয়টা এদিকে দেওয়া আছে, ডিলিট এন্টার করলাম, দিলে এই এন্টার কলামটা মানে কলাম যেই কলামটা ইনসার্ট করলাম এটা আমাদের ইনসার্টের পর আমাদের এটা আমরা ডিলিট করতে চাই, এভাবে ডিলিট করলাম। ব্যাস এটা আমরা করতে পারি। সেম রো এর ক্ষেত্রেও আমি এই দুইটা রো ধরো সিলেক্ট করলাম, বেশি দরকার নেই, এই দুইটা রোই সিলেক্ট করলাম, রো অ্যান্ড কলামে যাই, এই যে আমার ইনসার্ট এন্টার রো, সেম একবার সহজ, ইনসার্ট এন্টার রো দেওয়ার পর ওকে দেই। ব্যাস এই দুইটা রো এর উপরে দুইটা রো বাড়ছে। এখন যদি ডিলিট করার জন্য ডিলিট সেল, এই যে আমাদের এখান থেকে মানে এই কলামের বিষয়টা আমরা আরেকভাবে করতে পারি, সেলের বিষয়টা আমরা জানি এদিক থেকে করা যায়। এখন এটা দেখার পর আমরা যদি আমরা কি করব, আমাদের কলাম না তার রো, তাই ডিলিট এন্টার রো দিলাম, ব্যাস ওকে দিই, রো গুলো ডিলিট হয়ে গেল। তো এভাবে আমাদের বিষয়টা আমরা একটা দিকে করতে পারি, তো তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাস আর আমরা তো জানি যে এখান থেকে আমরা গিয়ে কিভাবে ইনসার্ট সেল ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, এটা তোমরা আগেই জানি, সেজন্য এটা দেখার দরকার নেই। তোমরা এখান থেকে বিষয়টা চাইলে এভাবে করতে পারো। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমি ধরো এই সেম বিষয়টা আমি আরেকভাবে করতে পারি। কিভাবে, এখন আমি যদি এই যে আমাদের এখান থেকে দেওয়া আছে কি আমাদের এই যে প্লাস অপশন, তো এর আগে আমি ধরো এই দুইটা সিলেক্ট করলাম, তারপর এই যে প্লাস অপশন দেওয়া আছে এখানে আমি যদি চাপ দিলাম, প্লাস অপশন চাপ দিলেও কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। তো এখানে কি বিষয়টা আমি এই দুইটা সিলেক্ট করছি না, এই দুইটা কলাম সিলেক্ট করবো, প্লাস অপশনে চাপ দিলাম তখন কিন্তু এই দুইটা কলামের মতো এখানেও দুইটা কলাম একবার এইগুলো সাইজের মতো একবার এই দুইটা কলাম কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের ইনসার্ট হয়ে গেল আমাদের এখান থেকে বিষয়টা। এটা আমরা করতে পারি, মানে এই দুইটা কলাম সিলেক্ট করে যখন প্লাসে যেরকম প্লাসে ক্লিক করছি তখন কিন্তু এই দুইটা কলামের বাম পাশে আরো দুইটা কলামই হয়ে গেল, অ্যাড হয়ে গেল। বাস করার পর এই দুইটা ডান পাশে করার জন্য আবার সিলেক্ট করি, এই যে বিষয়টা আমরা ভালো করে সিলেক্ট করলাম, করার পর এই যে আবার এটা দিলে এই যে আমাদের এখান থেকে বিষয়টা আমাদের ধারা তোমাদের বিষয়টা ভালোভাবে দেখাচ্ছি। এটা ভালো করে সিলেক্ট করার পর এখন আমি এটা দিই, এখন এই দুইটা কলামের আমাদের বাম পাশে দুইটা কলাম অ্যাড হইল, মানে অ্যামাউন্টের আগে। এখন এটা আমরা দেখতে পারি, প্লাস দেখলাম আবার ডিলিট করার জন্য এই দুইটা সিলেক্ট করার পর আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের ডিলিট কলাম দেই, ডিলিট কলাম দিলে ডিলিট হয়ে যাবে। কিন্তু এভাবে ছাড়াও কিন্তু আমাদের কিবোর্ডের মধ্যে আমরা ডিলিট চাপ দিব না, কিন্তু এই বিষয়টা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করা ছাড়াও কিন্তু আমাদের কিবোর্ডের মধ্যে উইন্ডোজ কি আছে না, উইন্ডোজ কি এর পাশে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের উইন্ডোজ কি এর পাশে কিন্তু একটা অপশন আছে। তো এই আমাদের মানে একটা কি আছে, উইন্ডোজ কি আমাদের কিবোর্ডের মধ্যে উইন্ডোজ কি এর পাশে একটা কি আছে, ওই কিটা কি একটা কাগজের মতো দেখতে, এরকম একটা মাউস পয়েন্টারের মতো, মানে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে কিবোর্ডের মধ্যে এরকম একটা কি আছে আমাদের এখান থেকে। সেই কিটা আমি যদি চাপ দিলে কিন্তু আমাদের এই যে মাউসের ডান বাটনের কাজটাই করে, সেই যে এখান থেকে ডিলিট করলাম দিই, কলাম ডিলিট হয়ে গেল। সেম বিষয়টা আমি এভাবে যদি সিলেক্ট করি, যেভাবে সিলেক্ট করি তোমাদের বিষয়টা দেখাইতেছি, এই যে সেম বিষয়টা আমি এভাবে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে যে কাজ হয় এই সেম কাজটা আমি মানে ওই কিটা দিয়ে করতে পারি। তো এই যে আমাদের উইন্ডোজ কি এর পাশের যে কিটা, এটা দিয়ে আমরা করতে পারি। তো এটা ব্যাস এই বিষয়টা দেখলাম আমি এখানে, দেখার পর আবার আন্ডু করে সব আগের মতো মিশমাশ এনে ফেললাম। এখন আমাদের এভাবে বিষয়টা করার পর আমি যদি রো এর বিষয়টা সেমভাবে করতে চাই, সো আমাদের তিনটা রো সিলেক্ট করলাম, করার পর এই যে আমাদের প্লাসে ক্লিক করলাম, এই তিনটা রো আমাদের এখান থেকে এই তিনটা রো এর উপরে তিনটা রো কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আবার এই তিনটা রো সিলেক্ট করার পর এভাবে বেশ দিলাম, বেশ করলাম। বিষয়টা করার পর আবার আমি ধরো এই দুইটা রো সিলেক্ট করলাম, করার পর রো এর ক্ষেত্রেও সেম, এই যে আমি যদি এখানে প্লাসের মতো ক্লিক করি এই দুইটা রো এর উপরে দুইটা রো হয়ে গেল। আবার আমি ধরো এই দুইটা রো সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটা দিই তাহলে আমাদের নিচে এই দুইটা রো এর নিচে মানে এই দুইটা রো এর উপর আমাদের রো কিন্তু ইনসার্ট হয়ে গেল। আবার ডিলিট করার জন্য কি করবো, আমরা এই দুইটা রো সিলেক্ট করি, দুইটা রো ডিলিট করবো। তো মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের ডিলিট রো দিলেও হবে, বা সিলেক্ট করে আমি এই যে কিবোর্ড থেকে উইন্ডোজ কি এর পাশের কিটা চাপ দিলেও হবে, এই ডিলিট রো দিই, ডিলিট হয়ে গেলো। ব্যাস এই বিষয়টা আমরা করতে পারি এভাবে। ব্যাস বিষয়টা করার পর সেম বিষয়টা শর্টকাট আমাদের মানে সেম বিষয়টা আমরা এভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে, এই যে আমি ধরো
দুইটা কলাম সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখন আমরা যদি এই যে ইনসার্টে যাই, যাওয়ার পর ইনসার্ট কলাম লেফট, এই দুইটা কলামের আমাদের বাম পাশে এই দুইটা কলাম অ্যাড হয়েছে। আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের ইনসার্টে যাই, যাওয়ার পরে ইনসার্ট কলাম টু দ্য রাইট দিলে এই দুইটা কলামের ডান পাশে কলাম অ্যাড হয়েছে। আবার ডিলিট করার জন্য সিলেক্ট করে মাউসের ডান বাটন ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। আবার সিলেক্ট করে আমাদের এই যে উইন্ডোজের পাশে চাপ দিলেও হবে, ডিলিট করলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। এভাবে করতে পারি। সেম বিষয়টা আমি যদি এই রোয়ের মাধ্যমে, তো এভাবে 3টা রো ধরে সিলেক্ট করলাম, করার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর সেম আমাদের ইনসার্টে যাই, আমাদের ইনসার্ট যাব, এই 3টা রোয়ের উপরে আমাদের 3টা রো কি হয়ে গেল, আমাদের ইনসার্ট হয়ে গেল। আবার আমরা আমাদের এখান থেকে উইন্ডোজটির পাশের কিও চাপ দিয়ে করতে পারি, এই যে ইনসার্টে যাই, তারপর ইনসার্ট রো বিলো, এই 3টা রোর নিচে আমাদের 3টা রো কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। এখন আমরা ধরো এই 3টা রো সিলেক্ট করুন, করার পর আমি এখান যদি আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমাদের এখান থেকে এই ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি, এই 3টা রো সিলেক্ট করবো। তো আমরা ডিলিট করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিলিট রো, ডিলিট হয়ে গেল। আবার আমরা 3টা রো সিলেক্ট করি, করার পর আমরা আমাদের ছেলে এভাবেও করতে পারি, এই যে আমাদের উইন্ডোজের পাশে কি চাপ দেওয়ার পর আমাদের ডিলিট রো ডিলিট হয়ে গেল। তো এইভাবে বিষয়টা করতে পারি। ব্যাস বিষয়টা করার পর তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমি ওয়ার্ডের মধ্যে একাধিক মাধ্যমে ইনসার্ট এবং ডিলিট করতে পারি আমাদের একাধিক সেল, কলাম এবং রো। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।